বন্ধুরা, আজকে এখানে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে। তো ছেলের আবদার রাত্রে চিকেন বিরিয়ানি খাবে, তো রাত্রে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। এখানে 750 গ্রাম মাংস নিয়েছি, চিকেন নিয়েছি, অনেক বড় মুরগিটা ছিল অবশ্য। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। ফার্স্টে বলে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, আর সঙ্গে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। অল্প করে দিয়েছি মরিচের গুঁড়াটা, কারণ বেশি ঝাল পছন্দ করে না। আর এখানে দিয়ে দিলাম লবণ, আর দিলাম সঙ্গে একটা আলু কেটে দিয়েছি, আর হচ্ছে আদা রসুন বাটা। এটাকে এখন সুন্দর করে আমি মিক্স করে নেব চিকেনগুলোর সঙ্গে। এটা ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেব বন্ধুরা, সুন্দর করে দিয়ে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে রান্না চলছে আমার সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে এসছে, কালার খুবই লোভনীয় একটা কালার চলে এসছে। আমি মাংসটাকে সুন্দর করে কষায় নিচ্ছি, ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিই। সুন্দর করে চিকেনটাকে ভালো করে না কষালে একটা দেখবেন একটা স্মেল থাকে, এই স্মেলটা ভালো লাগে না। স্মেলটা যাওয়ার জন্য আমি এটাকে ভালোভাবে কষায় নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করেছি, সেটা অবশ্য দেখাতে ভুলে গেছি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে আর কি, আর কি। তো ভালোভাবে এখানে আমার মাংসটা এই যে একদম সুন্দরভাবে কষায় নেওয়া হয়ে যাচ্ছে, একদম তেল বের হয়ে গেছে বন্ধুরা। আর এখানে এখন আমি এই মুহূর্তে দিয়ে দিলাম বিরিয়ানির সামান্য একটু মশলা দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানির একটু সামান্য মশলা দিয়ে দিলাম। আসলে মশলাটা খুব কম ব্যবহার করি বিরিয়ানিতে, তবে আজকে একটু দিলাম। ছেলে বললাম দিয়ে দেখো কেমন লাগবে। চিকেন বিরিয়ানি বানালে বা আমি সাধারণত বিফ বিরিয়ানিতে একটু মশলাটা ইউজ করি, আর চিকেন বিরিয়ানিতে কমই করি। তারপরে আজকে এখানে দিলাম। তো যাই হোক, সেন্ট ভালোই আসছে, ভালোই লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কষায় নিচ্ছি ভালোভাবে আরেকটু নিয়ে। এই যে সুন্দর একটা লুক চলে এসছে, একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি এখন এই মাংসটাকে আমি ঢেলে নিলাম, আর ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম চালটাকে এখন আমি এখানে চালটাতে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব বন্ধুরা, ভালো করে ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিয়ে, চালটাকে যত ভাজবো আমার বিরিয়ানিটা তত সুন্দর হবে। এই জন্য আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ধরে ভাজবো চালটা ভেজে নিলে ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, আর শুধু দিয়েছি তেল, আর কিছু না। তেল, মশলা, পেঁয়াজ আমি সব কিছুই পর্যাপ্ত পরিমাণে দিয়েছি বন্ধুরা মাংসতে, এই জন্য এখানে আমি অল্প করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম গরম পানি, পরিমাণ মতো গরম পানিটা আমি মিক্সড করে দিলাম। এটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব রান্না করে রাখা চিকেনটা, এর সঙ্গে অ্যাড করে দেব। তো আমি এটাকে এখন একটু ঢেকে দেবো বন্ধুরা, ফুটে ওঠা পর্যন্ত। এই যে আমার চালটা ফুটে গেছে। এ পর্যায়ে এখন আমি এটাতে চিকেনটা পুরাটাই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের তেল মশলা আমি দিয়েছি, যেন আমাকে আলাদা করে যেন চালের মধ্যে আর কিছু না দিতে হয়, এই জন্য। তো আমি এই যে দিয়ে দিলাম সুন্দর করে। এখন এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে মিক্সড করে নেব, যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড করে নিলাম। আমি তো এভাবেই রান্না করি সব সময়। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে এখন একটু ঢেকে দেব, আর চুলার পাওয়ারটাও কমিয়ে দেব। এটা এখন লো হিটে হবে। এই যে সুন্দর একটা লুক চলে এসছে বন্ধুরা, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার বিরিয়ানিটা আজকে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টির দিনে এইরকম খাবারগুলো খেতে আসলে অনেক ভালো লাগে, তাও আবার রাতের বেলায়। কত আরাম,
আস্তে রান্না বান্না করা, খুব সুন্দর। রাতের বেলায় রান্না করতে আসলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে রাতের বেলায় রান্না করতে, তাও আবার এরকম ধরনের রান্নাগুলো বেশি ভালো লাগে। মাংস দিয়ে খিচুড়ি বা হচ্ছে বিরিয়ানি, চিকেন, বিশেষ করে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। তো আমার এই যে ফাইনাল লুক, এটা আমার খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন।